হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইক স্টুডিও। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এখন ভিডিওটা হবে সেটা হচ্ছে হেয়ার কেয়ার নিয়ে। হেয়ার কেয়ারের কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। হেয়ার কেয়ারের অনেক কমন একটা সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। অলসো তুমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যান্ড অলসো আমার এই সুন্দর কানের দুলটা যদি তোমরা পেতে চাও, প্লাস হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলারিজ অ্যান্ড অ্যাক্সেসরিজ যদি তোমরা পেতে চাও, আমার বিজনেস পেজে তোমরা ফলো করতে পারো, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস স্টার্ট। সমস্যার একটা মেইন সমস্যা কিন্তু হচ্ছে চুলের আগা ফাটা। চুলের আগা ফাটার সমস্যায় পড়েনি এরকম মানুষ খুব কমই আছে। যারা এই সমস্যায় পড়েনি আমি বলবো তাদের ভাগ্য খুবই ভালো, কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু এই সমস্যায় ভোগে এবং আমি নিজেও এই সমস্যাটায় ভুগি। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকের ভিডিওটা 3টা পার্টে হবে। প্রথম পার্টটা হচ্ছে চুলের আগা কেন ফাটে। মূলত আমাদের কিছু ভুলের কারণেই কিন্তু চুলের আগা ফেটে যায়। আবার কিছু কিছু সমস্যা আছে যেগুলো হচ্ছে জেনেটিক্যাল অ্যান্ড কিছু রোগের জন্য চুলের আগা ফাটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু ভুলের জন্য কিন্তু আমাদের চুলের আগা ফাটে। সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং তারপরে আলোচনা করব সমাধান নিয়ে। সমাধানের ক্ষেত্রে আমরা দুইভাবে আলোচনা করব। প্রথমবারে বলবো যে কীভাবে ঘরোয়া উপায়ে বা আমাদের কোন অভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের চুলের আগা ফাটা রোধ করতে পারি, এবং পরবর্তীতে বলবো যে কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করে আমরা আমাদের চুলের আগা ফাটা রোধ করতে পারি। সো তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে কারণগুলোর কারণে হচ্ছে আমাদের চুলের আগা ফাটে, সেটার প্রথম কারণটা হচ্ছে মেকানিক্যাল ড্যামেজ। এখন চলো জেনে নিই যে মেকানিক্যাল ড্যামেজ কি। আমরা যদি আমাদের চুলে হিট ইউজ করি বিভিন্ন রকম স্টাইলিং করার জন্য, তাহলে কিন্তু আমাদের চুল একটা অলরেডি ড্যামেজ হয়ে যায়। কিন্তু যদি তোমার মনে হয় যে তুমি হিটও ইউজ করো না, কোনো ধরনের স্টাইলিং করো না, তারপরও তোমার চুলের আগা ফাটে, তাহলে এখানে কিছু কারণ আছে, তোমার কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো হচ্ছে চুলের আগা ফাটার জন্য দায়ী। আজকে সেই অভ্যাসগুলোই দেখে নিই। একটা খুবই কমন কারণ সেটা হচ্ছে ঘন ঘন চুল আঁচড়ানো। হয়তো তোমরা একটু অবাক হচ্ছ যে চুল আঁচড়াবো না, তাহলে অবশ্যই আঁচড়াবে, কিন্তু সেটা ঘন ঘন হওয়া যাবে না। একটা সময় ছিল যখন আমাদের দাদি নানিরা প্লাস হচ্ছে মা খালারা বলতো যে চুল বেশি বেশি আঁচড়ালে তাড়াতাড়ি বড় হয়, কারণ ব্লাড সার্কুলেশন বাড়ে। কথাটা একদমই ভুল। আমরা অনেক কিছু আগে জানতাম, যেটা হচ্ছে আমরা এখন জানছি যে এই জিনিসটা করা ঠিক না। ঠিক সেরকমই চুল ঘন ঘন আঁচড়ালে কিন্তু চুলের একটা যে নমনীয়তা, চুলের উপরের যে লেয়ারটা, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে চুলের আগা ফেটে যায়। আর ঘন ঘন আঁচড়ালে তোমার শুধু চুলের আগা না, চুলের স্ক্যাল্পও ক্ষতিগ্রস্ত হয়। এখন যদি তুমি বলো যে আঁচড়ালে তো ব্লাড সার্কুলেশন বাড়ে, ব্লাড সার্কুলেশন আসলে চিরুনির জন্য কখনোই বাড়ে না। তোমাদের ব্লাড সার্কুলেশন বাড়াতে হলে তোমাদের ফিঙ্গার টিপ ইউজ করে মাথা ভালো করে ম্যাসাজ করতে হবে। আর ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য যে ম্যাসাজ, সেটা টেকনিকটা কিন্তু আলাদা। সো চিরুনি দিয়ে আঁচড়ালে ব্লাড সার্কুলেশন বাড়ে, চুল বড় হয়, এই কথাগুলো একদমই ভুল ধারণা। বরং ঘন ঘন খুব বেশি চুল আঁচড়ালে কিন্তু চুলের অনেক বেশি ক্ষতি হয়, প্লাস আগা ফাটে। সুতরাং এটা একদমই করা যাবে না। চলো 2 নম্বর কি ভুল জেনে নেই। আমরা যে আরেকটা কমন ভুল করে থাকি সেটা হচ্ছে গোসল করে এসে যখন চুল ভেজা থাকে, তখন আমরা অনেক সময় গামছা দিয়ে জোরে জোরে বাড়ি দিয়ে বা হচ্ছে জোরে জোরে ঘষে ঘষে আমরা চুলটা মুছি বা পানিটা ঝরাই, যেটা একদমই উচিত না। সেই জিনিসটা যখন আমরা গামছা দিয়ে জোরে জোরে চুলের উপর বাড়ি মারতে থাকি, তখন এমনিতেই চুল নরম থাকে, ভেজা থাকে, আর সেই আঘাতে কিন্তু আমাদের চুলের আগা ফাটা অনেকটা বেড়ে যায়। তাই এই ধরনের চুল শুকানোর পদ্ধতি কোনোভাবেই ইউজ করা যাবে না। যেটা করতে পারো সেটা হচ্ছে একটা মাইক্রোফাইবার টাওয়াল নিতে পারো, সেটা দিয়ে তুমি তোমার চুল চেপে চেপে আস্তে আস্তে করে মুছতে পারো। মানে কোনো রকম ঘষাঘষি বা ঝাড়া পিটা করা যাবে না, তাতে চুলের ক্ষতি হবে। সো এখন অনেকে বলতে পারো যে ওরকম করলে চুলটা শুকায় না। হ্যাঁ, তাহলে তোমরা ইজিলি হেয়ার ড্রায়ার ইউজ করতে পারো, এবং হেয়ার ড্রায়ারে খুব বেশি হিট যাতে না থাকে সেরকম দেখে নর্মাল হিটে হেয়ার ড্রায়ার ইউজ করতে পারো। এটা আমি পরের অপশনে আসছি। তো কিন্তু হেয়ার ড্রায়ার ইউজ করো বা ফ্যানের বাতাসে শুকাও, যেটাই করো, কখনোই চুল গামছা দিয়ে ওভাবে ঝাড়া যাবে না, ঠিক আছে? জাস্ট একটা টাওয়াল দিয়ে চেপে রাখতে হবে যাতে পানিটা তোমার টাওয়ালটা শুষে নেয়। ওকে, লেটস সি নেক্সট কি। আচ্ছা, আমরা অনেক সময় হেয়ার ব্যান্ড ব্যবহার করি, হেয়ার ব্যান্ড দিয়ে আমরা চুল বাঁধি। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে হেয়ার ব্যান্ডটা যেন খুব হার্শ উপাদানে তৈরি না হয়। আমরা সাধারণত যে ধরনের হেয়ার ব্যান্ড সবসময় ব্যবহার করে আসছি, সেইগুলো আমাদের চুলের জন্য উপযোগী না। সেগুলো যখন টেনে খোলা হয় তখন দেখা যায় যেগুলোর সাথে অনেক ধরনের চুল অনেকগুলো চলে আসে। তো সেই ধরনের হেয়ার ব্যান্ড ইউজ না করে এখন বাজারে যে ক্রাঞ্চিসগুলো পাওয়া যায়, যেগুলো সিল্কের কাপড়ের তৈরি হেয়ার ব্যান্ড, সেগুলো ইউজ করতে পারো। আমি এই কথাটা জানার পর থেকে আমার লাইফ থেকে ওই ধরনের হেয়ার ব্যান্ডগুলো একদম বাদ দিয়ে দিয়েছি। আমি এখন সবসময় ক্রাঞ্চিস ইউজ করি, অ্যান্ড ওগুলো অনেক ভালো। তোমার একটা স্টাইলিংও হয়ে যায়, প্লাস তোমার চুলের কোনো ক্ষতি করে না, এবং তুমি যখন ওটা খুলবে ওটার সাথে কিন্তু একটা চুলও আসবে না, কারণ ওটার কাপড়টা হচ্ছে একটু পিচ্ছিল টাইপের সিল্কের, যার কারণে চুলে কোনো ধরনের ক্ষতি না করে সুন্দর মতো তোমার চুল থেকে রিমুভ হয়ে যায়। সো হেয়ার ব্যান্ড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরের টিপস সেটা হচ্ছে বালিশ।
ইয়েস, আমরা যখন ঘুমাই আমাদের চুল আমাদের বালিশের সাথে একটা ঘর্ষণ হয়, যার কারণে চুলের আগা ফাটা, চুল ভেঙে যাওয়া, পড়ে যাওয়া হতেই পারে। তাই বালিশের যে কাপড়টা আমরা ইউজ করছি বা বালিশের যে কভারটা আমরা ইউজ করছি সেটার দিকে খেয়াল রাখতে হবে। বালিশের সেই কভারটা যেন কোনোভাবেই সুতির বা হার্শ কোনো কাপড়ের না হয়, সেটা যেন সিল্কের হয়, তাহলে সবথেকে বেশি ভালো হয়, কারণ সিল্কের সাথে চুলের ঘষায় কিন্তু ওইরকম ক্ষতি আর হয় না। সো এটাও খেয়াল রাখতে হবে। শেষ টিপস হচ্ছে চুল বাঁধার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক টাইট করে চুল বাঁধি, যেটা একদমই উচিত না। টাইট করে চুল বাঁধলে গোড়ায় এই যে চুলের একটা টান পড়ে, সেই টানে চুল ভেঙে আসতে পারে, ছিঁড়ে আসতে পারে, প্লাস হচ্ছে আগাতেও একটা সমস্যা হয়। সো টাইট করে চুল কখনোই বাঁধা উচিত না। রাতে ঘুমানোর সময় একদম চুল উপরে নিয়ে একটা লুজ ব্যান্ড দিয়ে বেঁধে রাখতে হয়, বা যারা হচ্ছে বেনি করে ঘুমাতে পছন্দ করো তারা হচ্ছে রোপ টাইপের যে বেনিগুলো আছে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধে, ওইভাবে আলগা করে বেনি দিয়ে সুন্দর একটা স্ক্রাঞ্চিস দিয়ে বেঁধে ঘুমাতে পারো যাদের লম্বা চুল আছে। কিন্তু কখনোই মানে চুল ছেড়ে রেখে ঘুমানো যাবে না, বা টাইট করে একদম বেনি করে টাইট করে বেঁধে কখনো ঘুমানো উচিত না। আচ্ছা, এই তো গেল অভ্যাসের কথা। অভ্যাসগুলো আমরা জানলাম, এবং এই অভ্যাসগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি তাহলে কিন্তু অনেকটাই আমাদের আগা ফাটাটা রোধ হবে। এবার চলো জানি হচ্ছে আমাদের প্রোডাক্টের কথা। ঠিক আছে, এখন চুলের জন্য কি কি প্রোডাক্ট ব্যবহার করা যায়, যেটা ব্যবহার করলে হচ্ছে তোমার আগা ফাটবে না, সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে মাস্ট কন্ডিশনার ব্যবহার করতে হবে, এবং শ্যাম্পু করার সময় চুলের আগায় কখনোই শ্যাম্পু ব্যবহার করা যাবে না। শ্যাম্পু ব্যবহার করতে হয় চুলের গোড়ায়, এবং সেখান থেকে যে ফেনাটা আসে সেটাই কিন্তু আমাদের আগা পরিষ্কার করার জন্য যথেষ্ট। আগায় এক্সট্রা কোনো শ্যাম্পুর দরকার নেই, এবং আগাতে এক্সট্রা শ্যাম্পুর কোনো মানে কাজ নেই। সো শ্যাম্পু ওখানে ব্যবহার করা যাবে না, ওখানে যেটা করতে হবে কন্ডিশনার ব্যবহার করতে হবে। সব থেকে ভালো হয় যে যতবার তুমি চুল ভেজাও, শ্যাম্পু করো বা না করো, ততবার কন্ডিশনার ব্যবহার করা, বাট সেটা হয়তো সবার ক্ষেত্রে হয় না, আমি নিজেও পারি না করতে। কিন্তু যদি মানে শ্যাম্পু তুমি ইউজ করো অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে ভুলবে না। আর কন্ডিশনারটা হতে হবে তোমার চুলের ধরন অনুযায়ী। তোমার চুল যদি বেশি অয়েলি হয় তাহলে একটু ওয়াটার বেস যেগুলো আর কি একটু ড্রাই করে, অয়েলটা রিমুভ করে, এই টাইপের কন্ডিশনার ইউজ করতে হবে। আর যদি তোমার চুলটা হচ্ছে ড্রাই হয় মানে তাহলে একটু অয়েল বেস যে কন্ডিশনারগুলো সেগুলো ইউজ করতে হবে। আচ্ছা, এই গেল একটা। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে যদি তুমি চুলে স্টাইলিং করো এবং এই জন্য তোমার হচ্ছে চুলে ড্যামেজ হয় বা আগা ফাটে, তাহলে অবশ্যই হিট ইউজ করার আগে হিট প্রোটেক্টর ইউজ করতে হবে। হিট প্রোটেক্টর বাজারে অনেক আছে, কিছু সিরাম আছে যেগুলোতে হচ্ছে হিট প্রোটেক্টর অ্যাড করা থাকে, তোমরা সেগুলো ইউজ করতে পারো। আমি এখানে আলাদা করে কোনো প্রোডাক্টের নাম বলছি না, তোমরা একটু যাচাই বাছাই করে তোমাদের চুলের জন্য যেটা ভালো হয় সেটাই ইউজ করবে। সো হিট প্রোটেক্টর ছাড়া কোনো ধরনের হিট অ্যাপ্লাই করা যাবে না চুলে, এটা একদম হারাম। ঠিক আছে, এরপরে হচ্ছে অবশ্যই হেয়ার অয়েল ব্যবহার করতে হবে। হেয়ার অয়েল তোমার পুরো চুলে ব্যবহার করার দরকার নেই, শুধু আগাতে অল্প করে ব্যবহার করলেই হবে। অনেকে হেয়ার অয়েল ব্যবহার করতে পারো না, বিভিন্ন ধরনের সমস্যা হয়, তাদেরকে আমি বলবো বাজারে কিছু সিরাম পাওয়া যায়, যেই সিরামগুলোর মধ্যে হচ্ছে অয়েল মিক্স করা থাকে, তোমরা চাইলে সেই সিরামগুলো ইউজ করতে পারো। যখনই তোমরা হচ্ছে হেয়ারটা একটু ভেজা থাকবে, তোমরা মানে একটু ড্রাই মনে হবে বা তোমাদের চুলে জট লাগলো, সেই জটটা ছাড়ানোর জন্য তোমরা কিন্তু সেই অয়েলটা একটু মানে আগায় দিয়ে তারপরে আঁচড়ালে একদম সুন্দর মতো জটটা ছেড়ে যাবে, তাতে কোনো চুলও ছিঁড়ে আসবে না। ঠিক আছে, আচ্ছা এই গেল। দ্বিতীয়ত হেয়ার ড্রায়ার ব্যবহার করা। ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারো, এটাতে কোনো সমস্যা নেই। তবে তোমরা হিটটা একটু বুঝে নেবে, কারণ ওখানে অনেক ধরনের অপশন থাকে, একটু বেশি হিটওয়ালা এয়ার বের হয়, আবার কখনো তখন একটু কম হিট। তো তোমরা একটু মিডিয়াম সাইজ নেবে, যাতে বেশি হিট চুলে না লাগে, যাতে একটু মিডিয়াম একটা এয়ারের টেম্পারেচার বের হয়, যার কারণে তোমাদের চুলটা পুরোপুরি শুকিয়ে যায়। এখন আরেকটা যেটা সাবধানতা এখানে অবলম্বন করতে হবে, তোমার চুল শুকানোর জন্য তুমি বাতাসে শুকাতে পারো, হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে পারো, বাট কখনো ভুলেও রোদে চুল শুকাতে যাবে না, কারণ রোদের যে ইউভি রে এগুলো কিন্তু আমাদের চুলের জন্য প্রচণ্ড ক্ষতিকারক, আর এগুলো কিন্তু চুল ড্যামেজ করতে অনেক হেল্প করে, মানে চুল ড্যামেজ করার পিছনে অনেক বেশি দায়ী। সো তোমরা কখনোই রোদে চুল শুকানো যাবে না। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো এগুলো একটু মেনে চলার চেষ্টা করো, দেখবে যে খুব তাড়াতাড়ি তোমাদের চুলটা ভালো থাকবে এবং কখনোই আগা ফাটবে না। এখন চলো আরেকটা লাস্ট সমাধান, সেটা হচ্ছে আমরা তো এই সব কেয়ার করে আমাদের আগা ফাটাটা রোধ করতে পারি, কিন্তু যে আগাগুলো ফেটে গেছে, যে চুলগুলো ফেটে গেছে অলরেডি, সেগুলোর জন্য কী করব? সত্যি বলতে কোনো প্রোডাক্ট নেই যেটা হচ্ছে আমার এই যে চুল যেটা ফেটে গেছে সেটা রোধ করতে পারবে, সেটা জোড়া লাগাতে পারবে, কখনোই পারবে না। তাই আমি বলবো যে এটার একটাই মাত্র সমাধান, সেটা হচ্ছে কেটে ফেলা। তোমরা হচ্ছে তোমাদের যে চুলগুলো মানে ফেটে গেছে অলরেডি, সেগুলো আস্তে আস্তে করে কেটে ফেলো, এবং কেটে ফেলার পরে আগের টিপসগুলো সুন্দর মতো ফলো করো, দেখবে যে অনেকটা ইমপ্রুভ হবে এবং আগা ফাটা অনেকটাই কমাতে সাহায্য করবে এগুলো। সো এটাই ছিল আজকের ভিডিও, একটু বড় হয়ে গেল, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।